সালামু আলাইকুম। ইরান বেছে বেছে কৌশলী হামলা করতেছে মধ্যপ্রাচ্যে আমেরিকার যেসব স্থাপনা আছে, সামরিক স্থাপনা, সেগুলিতে ইরান নির্বিচার হামলা করতেছে না। ইসরায়েল এবং আমেরিকা যেভাবে ইরানের ভিতরে নির্বিচারে হামলা করতেছে, স্কুলে হামলা করতেছে, হাসপাতালে হামলা করতেছে, জনবসতিতে হামলা করতেছে, ঠিক ইরান এইভাবে হামলা করতেছে না। ইরান হামলা করতেছে আমেরিকার ইসরায়েলের একদম হার্ড পয়েন্টগুলিতে, যেগুলিতে আঘাত করলে একেবারে আমেরিকা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ইসরায়েল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, একেবারে দুর্বল হয়ে যাবে সামরিকভাবে। ইরান বেছে বেছে ওই হামলাগুলি করতেছে এবং ইরান এইভাবে বেছে বেছে হামলা করে ইসরায়েল এবং আমেরিকাকে একেবারে কাবু করে ফেলছে মধ্যপ্রাচ্যে। দেখেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলি সামরিক ঘাঁটি আছে সেগুলি একেবারে তছনছ করে দিয়েছে। আমেরিকার যেসব ইন্টারসেপ্টার আছে সেগুলি একেবারে মজুদ শেষ করে দিয়েছে। আমেরিকার যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেগুলি ধ্বংস করে দিয়েছে। আমেরিকার যেসব রাডার স্থাপনা আছে সেগুলি ধ্বংস করে দিয়েছে। আমেরিকার এই যে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্যাট্রিয়ট, এগুলি একেবারে ধ্বংস করে দিয়েছে। আমেরিকার যেসব স্থাপনায় সমরাস্ত্র, এই যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা বিমান মজুদ আছে, এগুলি ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলেরও ঠিক একইভাবে যেসব জায়গায় এই বিস্ফোরক মজুদ আছে, ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং সামরিক বিভিন্ন ধরনের সরঞ্জাম যেখানে মজুদ আছে সেগুলি ধ্বংস করে দিয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি ধ্বংস করে দিয়েছে, যেন যুদ্ধ দুর্বল হয়ে যায় ইসরায়েল। আমেরিকা একইভাবে এখন পর্যন্ত কোনো অভিযোগ ইরানের বিরুদ্ধে নেই যে ইরান ইসরায়েলের কোনো আবাসিক ভবনে হামলা চালিয়েছে, কোনো স্কুলে হামলা চালিয়েছে, কোনো হাসপাতালে হামলা চালিয়েছে, এগুলির কোনো অভিযোগ নেই। ইরান হামলা চালাচ্ছে একেবারে বুঝে বুঝে হার্ড পয়েন্টগুলিতে। তেল শোধনাগারে হামলা চালিয়েছে, পানি শোধনাগারে হামলা চালিয়েছে, বিদ্যুৎ স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে, সামরিক স্থাপনাগুলি সবগুলি টার্গেট করছে। যার কারণে এখন ইসরায়েলও দুর্বল হয়ে গেছে, আমেরিকাও দুর্বল হয়ে গেছে। আমেরিকা ইসরায়েল এখন কাকুতি মিনতি করতেছে ইরানের কাছে, ইরান যেন এই যুদ্ধ বন্ধ করে যুদ্ধবিরতিতে যায়। এই চীনের কাছে গেছে, রাশিয়ার কাছে গেছে, ফ্রান্সের কাছে গেছে এবং পাকিস্তানের কাছে গেছে যে ইরানকে বোঝানোর জন্য ইরান যেন যুদ্ধ বন্ধ করে। আমেরিকা কল্পনাও করতে পারেনি যে ইরান এত কৌশলী হামলা চালাবে এবং এত ব্যাপক বিধ্বংসী অস্ত্র ইরানের হাতে আছে, এত সক্ষমতা আছে। ইরান যে দুর্বল না, ইরান যে খুব সবল একটা দেশ, সর্বদিক থেকে, সামরিক শক্তি বলেন, অর্থনৈতিক দিক থেকে বলেন। অর্থনৈতিক দিক থেকে শুধু পশ্চিমারা ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে, বাণিজ্যিক স্যাংশনগুলি দিয়ে দুর্বল করে রাখছে, নাহলে ইরান কিন্তু দুর্বল না। ইরানের ব্যাপক খনিজ সম্পদ আছে, ইরান আরো অনেক উন্নতি করত। তারপরে ইরান যে সক্ষমতা দেখিয়েছে এই বিশাল শক্তির আমেরিকা এবং ইসরায়েলের সাথে, ইসরায়েলকে পুরো ইউরোপ সাপোর্ট দিচ্ছে সামরিক অস্ত্র দিয়ে, কূটনৈতিকভাবে, আর্থিকভাবে। আমেরিকার তো আর বলার অপেক্ষা রাখে না, আমেরিকা সুপার পাওয়ার। আর সেই তুলনায় ইরান অনেক দুর্বল, কিন্তু ইরান কৌশলে এবং তার আধুনিক অস্ত্র দিয়ে, এই যে হাইপারসনিক গতির যেসব অস্ত্র আছে, গত 2 দিন থেকে যেসব অস্ত্র ব্যবহার করতেছে, 1 টনের উপরে, 1.5 টন, 2 টন এবং ভারী অস্ত্র, এবং আজকে হুমকি দিয়েছে ইরান তার থেকে আরো ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করবে, যেগুলি পানির নিচে থেকে উৎক্ষেপণ করা হবে। এগুলিকে প্রতিরোধ করার মতো পৃথিবীর কারো এই প্রতিরক্ষা ব্যবস্থা নেই যেগুলি পানির নিচ থেকে উৎক্ষেপণ করবে। এটা আমেরিকা, ইসরায়েল, ইউরোপের কারণে আরো ব্যাপক বিধ্বংসী রূপে ইরান যুদ্ধে আবির্ভূত হচ্ছে এবং যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছে। ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধ করবে, যেটা একেবারে কল্পনা করতে পারেনি। ইরান বেছে বেছে আমেরিকা, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলি একেবারে ধ্বংস করে দিচ্ছে। ইরানের কৌশল হলো এটা, নতুন এই কৌশলে ইরান একেবারে সফল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।